আমরা খানায় কাবার দরজা পূর্ব দিকে হলে হাফেজদের জন্য, আলেমদের জন্য, হাজিদের জন্য, হক্কানি হাজি আলেম যারা, হাফেজ যারা, যারা আল্লাহ রসুলের বাজান দিয়ে আমার ভাই আমার প্রেমিক তাদের জন্য, আল্লাহ রসুলের বিরোধিতা যাদের দ্বারা তাদের জন্য খানায় কাবার দরজা পূর্ব দিকে রাখা হয় নাই। এটা আলেম হাফেজদের জন্য। তাই আলেমদের দাম কত, বড় হাফেজদের দাম কত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতর বলছেন, নিশ্চয় হাফেজদের মা বাবার মাথায় কিয়ামতের ময়দানে নূরের তাজ পরানো হবে, সূর্যের আলোর চেয়ে আলোকিত হবে। সুবহানাল্লাহ। নূরের তাজ শামসা ইন্নাল হাফিজা ওয়া আবুহু ওয়া উম্মুহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি ওয়া নূরের তাজ শামসা, নিশ্চয় হাফেজদের মা বাবার মাথায় নূরের তাজ পরানো হবে, সূর্যের আলো হার মানবে। সুবহানাল্লাহ। হাফিজি মাদ্রাসা মনে করেন ফকির না, এরা হলো দোজাহানের ধনী। একটা হাফেজের মর্যাদা তাহাতা সারা থেকে সাত আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ বলে খেলা মনে করেন না আপনারা? আমার ভাইরা, আমার বাজানরা, এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কোরআন শরীফ যারা শোনে, যারা পড়ে, তাদের মর্যাদাটা কত বড়। তাফসীরে বাইজিবির একটা ছোট্ট ঘটনা দেন। এটা হলো আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, উত্তম কাহিনী রূপে এই কোরআন আমি আপনার উপরে অবতীর্ণ করেছি। যদি আপনি আলোচনা করেন, এই কোরআনের কিসসা বলেন, এর উপরে কিন্তু বলা যাবে না, কোরআন শরীফের ঘটনা বলা যাবে। সোনার ভাইরা, আমার বাজানরা, মসজিদ ভিত্তিক আলোচনা করব। সে কেন এই জায়গায় মসজিদ হলো? এ মুসলমান, মাদ্রাসা এলেমে আর মসজিদে দুইটার উপর যেই তো আজকে বাজান মাহফিল, দুইটা নিয়ে আমি আলোচনা করবো। অর্ধেক কোরআন অর্ধেক থাকবে তলাবুল ইলমের উপরে। উতলুবুল ইলমে ওয়ালাউ কানা ফিসিন, ইলম শিক্ষার জন্য যদি চীন দেশে যেতে হয় তবু যেতে হবে। আজকে এখানেই মাদ্রাসা, এত বড় রহমত আপনাদের, এত বরকত আপনাদের আল্লাহ নাজিল করেছেন বাবা। এইটা শিক্ষার জন্য চীন দেশে যেতে হলেও যেতে হবে। আল্লাহর নবীর নির্দেশ। আর আল্লাহর প্রথম বাক্য হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথমে আল্লাহ বলছে পড়ুন সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে, সেটা হলো তালিয়াল কোরআন। এই কোরআন শরীফ জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাজানরা, এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার সোনার, আমার বাজানরা। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হাদিস শরীফের ভিতর বলেন, পাঁচটি কওমের জন্য আল্লাহর কোরআন তাকিয়ে আছে। এক নম্বর হলো তালিয়াল কোরআন, যারা পাঁচটি কওমের জন্য আল্লাহর বেহেশত আশা করে আছে। ভাইরা আমার, আল জান্নাতু তুস্তাকু ইলা খামসাতি নাফার, পাঁচটি নবজান কওমের জন্য কোরআন আল্লাহর বেহেশত আশা করে আছে। এক নম্বর হলো তালিয়াল কোরআন, যারা কোরআন পড়ে তাদের জন্য বেহেশত আশা করে আছে। দুই নম্বর ওয়া হাফিজুল লিসান, দুই নম্বর যারা জিহ্বাকে হেফাজত করে। তিন নম্বর ওয়া মুতিমুজ জায়ান, তিন নম্বর যারা ক্ষুধার্তকে হাত দেয়। চার নম্বর ওয়া মুকসিল উরনান, যারা উলঙ্গ ব্যক্তিকে কাপড় দেয়। পাঁচ নম্বর আও আমান সাল্লা আলা হাবিবির রহমান, যে আল্লাহর দোস্তের উপর দরুদ শরীফ পড়ে। আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে বলেন, এই পাঁচটি ব্যক্তির জন্য আল্লাহর বেহেশত আশা করে আছে। তার প্রথমটা হলো হাফেজরা পড়ে, আলেমরা পড়ে। সুবহানাল্লাহ। যারা কোরআন পড়ে তাদের জন্য বেহেশত আশা করে আছে। যখনই কোরআন নেওয়া আসে, আল্লাহ আল্লাহ এই হাফেজ সাহেবকে আল্লাহ জান্নাতে এনেন। দেখেন কি সুন্দর কোরআন পড়তেছে, হাদিসে কুদসিতে আছে। সুবহানাল্লাহ। কোন দিকে যাবেন? আপনি মনে করেছেন ফকিরে বিদ্যা? না, কবর আল্লাহ। আল্লাহ কলবে মুহাম্মদ বিল লিসানি আরবি নাযালা বিহি রুহুল আমিন। আমার নবী বলেন, আমার অন্তরে রুহুল আমিনের মারফতে, জিবরাইলের মারফতে নাযালা বিহি রুহুল আমিন আলা কলবে মুহাম্মদ বিল লিসানি আরবি, আরবি ভাষায় এই ওহীদ ভার্সেস কোরআন শরীফ নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। কবর থেকে শুরু হবে মান রব্বুকা, তোমার রবকে, অমান দিনুকা, তোমার দিন কি, অমান নবীকা বা হাজার রাসূল, আল্লাহ রাসূলকে দেখাবে। এটা কে ছিল? তখন যারা ইসলামের সঙ্গে ছিলেন না তারা কবি হা হুন আলা আদ্রি, হায় আফসোস, আল্লাহ জানি না, চিনি না, আল্লাহ চিনি না। চিনিস না তাহলে গো টু হেল।
ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা সুমারা। এই মুহূর্তে সানু আযিবুহুম মাররাতাইন, দুইবার তো আযাব হবে, একবার কবরে হবে, আবার হবে হাসর। নাউজুবিল্লাহ। আলেম ওলামা কষ্ট দিলে যে কি অবস্থা হয় বাবা, হাফেজদের কষ্ট দিলে আল্লাহর গজব আসে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কথা মনে রাখেন। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। উম্মে হাবিবা বাইরে আমার কোরআন শরীফের এক হাফেজ, একটা কোরআন যারা পড়ে তাদের জন্য আল্লাহ কোন ব্যবহার করে একটু শোনেন। তাফসীরে বাইজিবিতে ঘটনাটা আছে, সংক্ষিপ্ত আকারে সাবস্টান, মূল বক্তব্য আমি একটু বলি। উম্মে হাবিবা নামে এই মহিলাটা, তিনি জানতে পারছে হুজুর অফার দিয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে দেয়ার ইজ নো গড উইদাউট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে। এই কথা চিন্তা করে উনি চিন্তা করলেন, লাত মান্নাত উজ্জা বলল কি এরকম আমার যত খোদা আছে, কোন খোদা তো এরকম গ্যারান্টি দেওয়ার নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ এত বড় গ্যারান্টি দিয়েছে, যে ব্যক্তি কালেমা পড়বে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুফিয়ানের বিটি আবু জাহেলের সামসের বিটি, এই দুনিয়াটা চিন্তা করছে, আমি ওই নবীর কাছে বায়াত পড়ে আমি কোরআন শরীফ শিক্ষা করে আমি ইলম অর্জন করে আল্লাহর জান্নাত কিনে নেব। এই বিয়েটা সুন্দর সুন্দর ভাবে উনি তেলাওয়াত করা শুরু দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, আমার বাতানরা, এটা হলো আহসানাল কাসাস। আহসানাল কাসাস মানে উত্তম ইতিহাস, উত্তম ঘটনা, উত্তম কিসসা। এটা হলো কোরআন শরীফে সূরাতুল ইউসুফের ভিতরে আছে, আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন আছে। সূরা ইউসুফে হাফেজ সাহেব সাক্ষী দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমার বাজানরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, সোনার ভাইরা, আমার বাজানরা, এ মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি নবীর জন্য পাগল হয়ে গেছে। ইরি বাপরে বাপ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কলবে মুহাম্মদ বিল লিসানি আরবি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসতো। বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মুহাম্মদ হারগিজ না গপ্তা, টানা গপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গপ্তা, টানা গপ্তা রব্বিল জলিল। আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত জিবরাইল হাবিব আল্লাহর কাছ থেকে কোনো খবর নিয়ে না আসেন, আমি রাসূল আমার বানানো সাজানো কথা আমি জাতির উদ্দেশ্যে উপহার দেই না। আমি যা বলি সেটা হলো বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আমি ওহীর বাণী মারফতে যে কোরআন শরীফ আসে, সেই কোরআন শরীফ আমি মানুষের কাছে পৌঁছে দেই। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি এক যা জানো আল্লাহ তুমি মানুষকে পৌঁছে দাও। ওয়ালাউ আয়া, যদি একটা আয়াত হয়, ওয়ালাউ আয়া মানে একটা আয়াত, ছোট্ট একটা আয়াত তুমি জানো, এটা অপরকে পৌঁছে দাও। এটা আল্লাহ রাসূল বলেছেন। আর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল, আমি যা বলেছি, আমি যা কোরআন শরীফে যা বলেছি এটা আপনি পৌঁছে দেন। এটা হলো কোরআন, আর ওটা হলো হাদিস। এটা হলো তাফসীর। কোরআন দিয়ে ওয়াজ, হাদিস দিয়ে দলিল। আমার ভাইরা, আমার বাজানরা, মন দিয়ে শ্রবণ করবেন ভাইরা। আমি রসুল তার বাপ মাকে কেমনে কবর থেকে উঠায়, আর এই মাদ্রাসা কেন এখানে হলো আমি আলোচনা করব। আপনারা এই কমিটিটা তুলতে পারেন নাই, আপনারা কেন মাদ্রাসা হলো আর মসজিদ তৈবান কেন হলো, একটুখানি দেরি করেন। ভিত্তি স্থাপন, পৃথিবীর প্রথম মাদ্রাসা কোনটি বাবা, আমি আলোচনা করবো। সেই এ মুসলমান ভাইরা, শ্বশুর বাড়ি যেতে হলে কি কি কিনে নিয়ে যায়, শাশুড়িকে দিতে হবে, কোরআন শরীফের ভিতরে আছে। পাগল হয়ে যাবেন আপনারা। কিন্তু মাই টাইম ইজ ভেরি শর্ট, টাইম এন্ড টাইট ওয়াট ফর নান সার্কুলেট দোস মাই সেন্টেন্স। আসলে আপনারা উপহার দিতে পারেন এই মানুষ, কারণ এত কম মানুষে আমরা আলোচনা বিশেষ করে করার চেষ্টা করি না। কারণ আমি কয়েকদিন আগে আপনাদের ভদ্রঘাট ওই কবরস্থানে অস করে গেছি, ভালোই মানুষজন ভাই ছিল মনে হয়, গেছিল বোধ হয় ওই যে ওই দিকে না কোন দিকে আমি এনতে পার এটা বুঝি নাকি, ওই যে তালুকদার মার্কেট দিয়ে ঢোকা লাগে। আমি একটানা 4-5 বছর আসতেছি ওখানে, একটা বছর আমি নিতে পারিনি, আমি আসামে গেছিলাম, যার জন্য ওনাদের নিতে পারিনি গত বছর, আগের বছর। তো গতবারও আমি করছি, এবারও আমি করছি। আমার ভাইয়ের, আমার বাজানরা, এ মুসলমান ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দি আল্লাহ সহ্য করতে পারে নাই, কারণ এই বিয়েটা পাগল দিওয়ানা হয়ে গেছে। নবীর কাছে কালমা পড়ে নামাজিয়ালা হবে, ইসলাম মানবে বাবা। শুধু পুরুষ জিহাদ করলে হবে না, ইসলাম মানলে হবে না, আমার আম্মা জানদের মানতে হবে বাবা। আমার মায়েরা 4টা আমল করলে বিনি হিসেবে জান্নাতে যাবে। হুজুর বলেন ওয়াল মারাতু সালনাত খুমসাহা, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া তাআবালাহা, স্বামীর হুকুম মানবে, ওয়া আহসানাত ফারজাহা, পর্দার ভিতর থাকবে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা, জান্নাত তোমার সোজা, এর চাই বেশি যাবে না বোঝা, পরে খুঁজে পাবে না ওজা। এলে নাই ওজা মানে কবিরাজ বোঝেন? রোজা যদি না রাখো তাহলে তোমার কপাল খারাপ, কারণ রোজাতে কয়টা বরকত? প্রথম মানে রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে ব্যাখ্যা ইবনে কাসির ব্যাখ্যা করছে, যারা রোজা রাখবে আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার মিম, রামিম, মিম মানে হুজুর বলেন মাই ফিল জান্নাহ, যারা রমজানের রোজা রাখবেন হুজুর বলেন ব্যাখ্যা করেছেন আমার সঙ্গে তারা বেহেশতে থাকবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার রমজান, বাজান রে আমার ভাইরা, দোয়াল দিন, যারা ভ্রষ্ট পথ ভ্রষ্ট এদের সাথে আপনারা যাবেন না, আপনারা রাইয়ান নামক দরজা দিয়া মুমিনদের সঙ্গে কোন মাস সাদিকিন সত্যবাদীদের সঙ্গে আপনারা জান্নাতে যাবেন। দোয়ার আলিফ আছে আল্লাহু খায়রুল হাফিজিন, ওই রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তার হেফাজতকারী হবে। 4-5 নাম্বার নুন আছে রমদান, রুন নাজাত নিরন, যারা রোজাদার ব্যক্তি তারা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। তাহলে রোজার কত বড় বরকত! মিন রমজান ইলা রমজানা গুফিরা লাহু মা তাকাদ্দামা যামবা। ও মুসলমান, যারা রমজানের রোজা রাখবে, রোজা রাখার পর যদি কোরআন সুন্নাহর পর 1 বছর চলতে পারে, পরবর্তী রমজান মাসে পহেলা বাজারে মারছে এইবার যেমন হচ্ছে, যদি আপনারা পড়তে পারেন ওই সময় নাওয়াইতু নাসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফাদাল্লাকে আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই বলে যখন নিয়াত করবেন আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের গুনাহ আল্লাহ maaf করে দিবে। চিন্তা করেন, রমজানের তাফসীর করতে গেলে পাগল হয়ে যাবেন, কিন্তু ওইদিকে যাওয়া যাবে না, যেহেতু মসজিদ আর মাদ্রাসা। আমার যেখানে যা লাগে দেবস্য ভুবন গড়াই আছে যেজন, যেখানে যা লাগে তাই দিয়া, এই জায়গায় হলো কোরআন দিয়ে হবে হলো মসজিদ এবং মাদ্রাসা। এ মুসলমান ভাইরাম, আমার আম্মা জানরা বসে পড়ো, আমার সোনার মা বোনদের তোমরা একটু বসে পড়ো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেয়েরা কয়েক কারণে জান্নাতে যাবে। 1 নাম্বার, তারা নিজের মাথার চুল দিয়া স্বামী, আপন স্বামী, ঘরের স্বামীর পা মোছা দেওয়ার কারণে মা বোনেরা জান্নাতে যাবে। উযকুনু আনতা ওয়া যাওজুকা জান্নাতা, স্বামী স্ত্রী একসঙ্গে তারা জান্নাতে থাকতে পারবে যে মা বোনরা নিজের মাথার চুল দিয়া স্বামীর পা মোছা দেয়। আপনারে দেয় ভাই? দেয় না। ওই যে কইছে চিরদিন ইচ্ছা মতো ওই আইডা গায়া ঘাস খাবা, সহজে কি সই হবা। ওই যেদিন মুগুর উপর মুগুর মারবি যাবে যখন ওই কবরে, সেই দিনে গাটের পাবা তুমি, সেই দিনে গাটের পাবা। গান না হয়, এর ভিতরে একটু বুঝ আছে। আজকের গানে বুঝ নাই, এই সব রেস্টি বেস্টি গান। আর আগে গান বলছে 17 বছর একটা রাখাল আমার বাড়িতে থাকতেন। আমি কিন্তু আপনার বাড়ির কাছের মানুষ, আবার দূরেও মনে করি না। আমার বাসা বাড়ি কিন্তু সিরাজগঞ্জ ভিক্টোরিয়া জানপুরে আছে, কিন্তু ব্যাংক ভাড়ায় আমাদের বাসা বাড়ি এখানেও আছে, আপনাদের কাছের মানুষ। এ মুসলমান ভাইরা, গান গাইতে ওইটা যত পুরুষ লোক চৌকে যাবে তত বেজাত নারী, অন্তরে থাকে না তারা ফেরে বাড়ি বাড়ি। ওই ঝগড়া ফাসাদ রাজনীতি করে তারা না করে স্বামীরও তাবেদারি। ধোয়া না হয় এর মধ্যে পুরুষ লোক দোজ তত বেজাত নারী, অন্তরে থাকে না, মানে বাইর থাকে না। স্বামী কাছে ঢাকা বাড়ি হলো, ফাঁকা মেয়েটা হলো, এক কাছে মুখমুলা জায়গা গেছে নাই। এরা হলো নাউজুবিল্লাহ
এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করুন আমার আম্মা জানরা সত্য কথা, এটা বুখারীর হাদিস আছে। পর্দা নিশির বেপর্দা মহিলাদের অবস্থা খারাপ। এ মুসলমান ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য কোরআন শরীফের সূরাতুন নূরের 10টি আয়াত আল্লাহ নাযিল করেছে কয়েকটা কারণে। ও মুসলমান, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক নম্বর তিনি আমল করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, স্বামীর হুকুম মানছে, পর্দায় থাকছে, রমজানের রোজা রাখছে, নিজের মাথার চুল দিয়ে স্বামীর পা মোবারক মুছে দিছে। আমার ভাই আমার বাজানরা, যে মা বোনরা তোমরা কিন্তু আজকালকে দেয় ঠিকই, যখন খাটনিট করে নিয়ে যাবে শুরু করে, ওই সময় মা বোনরা কয় ও বাবা একটুখানি নামাও রে, আমার মাথার চুল দিয়ে। ওই সময় ভূত পুজো করে লাভ আছে, ওই লোকটা আর আপনি মাফ করতে পারবে? রাগ করেন না, কথা ন্যায় কথা এটা। ওই সময় আমাদের মানুষের ভিতর যখন তুমি চুল বাই হইয়া যখন তুমি পায়ে লাগাইবে, 1 নাম্বার তোমার আমাদের চোখের জেনা হয়ে যাবে। আর ঘরের ভিতর প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার সময় আমার এই পা মুছে নিয়েছে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এ বাবা মিয়া সালবাল আছে তো? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জাতির ভিতর একমাত্র ইব্রাহিম খলিলুল্লাহ। এই জাতির ভিতরকে ওই দুইজনের ভাইরা আমার, জাতির ভিতর আল্লাহ কোরআন শরীফে কাকে বলেছেন? হক কথা যদি না বলেন তাহলে কিয়ামতের দিন জাহান্নামের কেসি দিয়ে জিভে কেটে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনের দলিল বাই প্রুফটা হলি কোরআন, কোরআন প্রমাণ দিয়েছেন। এই জন্য আমার তিনি নাম দিয়েছেন মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মাথার পা চুল দিয়ে পা মোছার ঘটনাটা একটুখানি আম্মা জানরা যেহেতু আছে, জানি না পুরুষের চেয়ে মা বোনদের কতটি, একটুখানি শোনো মায়েরা। আজকে আমার জামুয়া দক্ষিণ পাড়া মাদ্রাসা জামি মসজিদের আশেপাশের মা বোনদের একটু শোনাও। এ মুসলমান, এ মা বোনেরা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালামের 2টা স্ত্রী, একটা হলো সাইরা ওলি বাদশার বিটি, এই মেয়েটা বিয়ে করে কেমনে, আর হাজারাকে বিয়ে করে গরিব মানুষের বিটি। সাইদা বাবা তিনি বাবু দিয়ে থাকে, আর আম্মাজান হাজারার কাজ করতে করতে জানসের রান্না বাড়ি করে খাওয়ায়। গরিবের মেয়ে বাবা বুঝেন তো, উনি স্বামী ভক্তি বেশি হয়। হুজুর বলেন হাদিস শরীফের ভিতরে আছে, আমি জান্নাতের ভিতর মেরাজে আমি উকি মারিয়া তাকায় দেখলাম জান্নাতের ভিতর বেশি বেশি খালি গরিব মানুষ। সুবহানাল্লাহ। দরিদ্র মানুষ জান্নাতে দেখেছি আমি, আমার নবী দেখেছে, আমি পরামর্শ করি। আর গোটা বিশ্বে যাবে এই মিডিয়াটা, খেয়াল রাখতে হবে আমাদের। গরিব মানুষ 500 বছর ধনীদের সে আগে জান্নাতে যাবে, এখনকার 1 বছরের সমান 1 দিন হবে, এরকম 500 বছর আগে। সুবহানাল্লাহ। ভাইরা আমার বাজানরা, এই মুসলমান ভাইরা লক্ষ্য করে শোনেন, ইব্রাহিম আলাইহিস সালাম ভাইরা আমার বাজানরা, ফজর নামাজে আপনারা পড়েন রব্বানা যালামনা। এ মুসলমান 12,000 মস্তা নামাজের ভিতরে আজকে অনেক মানুষই আমরা জানি না নামাজ কবুল হওয়ার শর্তের দোয়াগুলি আমরা পড়ি না বাবা। ফজর নামাজ হলো ইকরা সালাতুল ফাজরি কুলু রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আপনারা পড়বেন ভাই, ফজর নামাজে রব্বানা যালামনা পড়বেন। আদম আলাইহিস সালাম আল্লাহ হুকুম করলে কিয়ামতের দিন বলবে, আল্লাহ যে উম্মতে মুহাম্মাদিরা রব্বানা যালামনা পড়ছে, এই দোয়া পড়ে আল্লাহ আমি মাফ পাইছিলাম, আল্লাহ এটা একটা তওবা। রব্বুল আলামিন ওই উম্মতে মুহাম্মাদিরা জান্নাতে না গেলে আমি আদম সফিউল্লাহ তোমার জান্নাতে যেতে চাই না। সুবহানাল্লাহ। আপনাদের জন্য সব নবী দরদি হবে সোনারা। এবার জহর নামাজ হলো হযরত
ইব্রাহিম আলাইহিস সালামের নামাজ, আল্লাহুম্মা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা পড়বেন শোনারা। আজ তাবলীগ জামাত ভাইরা কয় না, আমরা মহিলা ভিডিও কই না, সাধারণ মানুষ কেমনে জানবে বাবা? এই দোয়াটা পড়বেন যখন নামাজে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ আমি যখন নমরুদের আগুনের ভিতর ছিলাম, আকে লুৎফেক খেসে রায়ে সারে কাদ বা খলিলাস নারে রাগুল জারে কাদ। আল্লাহ আপনি ওই আগুন ফুলের বাগান বানাই দিয়েছেন। রব্বুল আলামিন একবার দুইবার আমাকে কষ্ট দেওয়া হয় নাই, আমাকে ওই অগ্নিকুণ্ডের ভিতর পরনের কাপড় পর্যন্ত খুলে দেয়। আল্লাহ উপর থেকে বেহেশতের পোশাক আপনি তো পরাই দিয়েছিলেন, আমার ইজ্জত দেখতে পারে নাই কেউ। এরপর আবার নমরুদের জামা পরাই দিয়েছে। শয়তান জুব্বা পাগড়ি করে এসে কয়, এ নমরুদ তুই কি পারতেছিস না ইব্রাহিমের পরাতে? না তো স্যার, হুজুর পারি না তো। পারিস না, তাহলে তোর গায়ের জামা খুলে লাগা। এবার গায়ের জামা যা খুলে ইব্রাহিমের গায়ে দে, তাহলে পুড়ে যাবে। এবার তাই করছে বাবা আজর। এবার মিনজিক মানে সরক টান দিয়ে নিয়ে এসা ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে নমরুদের জামা ভরাই দিছে, দিয়ে আবার সরক ঘুরায় ঠিক আগুন সোজা ধরছে। এবার গন্ঠন আগুন ধরে গেছে গায়ে। এবার নমরুদকে শয়তান ডাক দে, কয় দেখ তো তোরা পারলো না, ওই দেখ কি বলে পড়ে। কিছুক্ষণ পর দেখা যায় নমরুদের জামা ভরে গেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের একটা পশম ভরে নাই। জোরে কর মারহাবা। না আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার আমল নেই, সেই মানার আমল নেই। ওই আজানের ধ্বনি আছে আগের মতো, সেই হযরত বেলাল আর নেই, সেই বেলালের কণ্ঠ আর নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার আমল নেই, সেই মানার আমল নেই। সত্যি নাকি? সত্যি কথা। সেই মানের আমল নাই। মুসলমানরা যেভাবে থাকার কথা নাই, আজ আমরা একতাবদ্ধ নাই। ওয়াতাসিমু বিল্লাহি বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর স্লোগান, তোমরা একতাবদ্ধ ভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, আর তাফাররাকু বিচ্ছিন্ন হইও না। আর আজকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি কোরআন ছেড়ে দূরে। এই জন্য আল্লাহর গজব আসতেছে। এটা হলো জাতীয় ভাবনা। মায়ের যেখানে হচ্ছে খালি মুসলমানরা মার খায়। কেন মুসলমান মার খাবে? এই মুসলমানদের থাকার কথা, কোরআন বুকে থাকবে, তাদের শ্রেষ্ঠ কোরআন এবং হাদিস, এই দুইটা যারা কলবে রাখবে, অন্তরে রাখবে। আল্লাহর হাবিব বিদায় আরাফাত ময়দানে বলেছে, বাতিল কোনো শক্তি তোমাদের পথ ভ্রষ্ট করতে পারবে না। ঠিক না? কোথায় গেল কোরআন হাদিস? আমাদের কোরআনের অবমাননা হচ্ছে দেশে। আলেম হাফেজদের মর্যাদা কম। একটা হাফেজ আলিফ বা তাসা পড়ছে, আল্লাহর খাস ওলি ছিলেন ইমাম বাহিনী রহমাতুল্লাহ আলাইহি। ওনার আব্বা বলছিল, আল্লাহ তুমি যদি একটা সন্তান আমাকে দিতে। আল্লাহ, মা গো আমার একটি সন্তান, ওই যে আছে না, তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও। সালমান গান গায়, মা গো তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। সুবহানাল্লাহ বলে। আল জান্নাতু তাহতা আকদামিল মেহতো। বাবা আলেম হাফেজ এই সন্তানের যদি মা বাবার কবরে যদি দোয়া করে, বুখারীতে আল্লাহর নবী বলেছেন, নিঃসন্দেহে ওই সন্তান আলাদিন সলিহুন নেক সন্তান হিসাবে আল্লাহর কুদরতের খাতায় নাম লেখা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নেক সন্তান হিসেবে নাম লেখে। যারা কোরআন যার ভিতরে আছে, সেই লোকটারই মন কাঁদে, মা বাবার কবর একটু জিয়ারত করি বাবা। এই জন্য প্রথমই হলো তালিয়াল কোরআন। যারা কোরআন পড়ে তাদের জন্য বেহেশত তাকায় আছে, আশা করি আছে। এই জন্য হাফিজি মাদ্রাসায় একটু নজর দিয়ে শোনারা। মসজিদের আগে মাদ্রাসা দরকার, কি ভাই ঠিক না? মসজিদ পরে মাদ্রাসা আগে, এখান থেকে ইলম শিক্ষা করে গা। আল্লাহুম্মা তাহলি আবাবা রহমাতিক, ঠিক না ভাই? মসজিদে ঢোকা লাগবে, কালেমা শেখা লাগবে, নিয়াত শেখা লাগবে, সানা শেখা লাগবে, দৌড় শেখা লাগবে, দোয়া মাসুরে শেখা লাগবে। তাহলে মসজিদের আগে কিন্তু মাদ্রাসা দরকার। এটা খেয়াল রাখবেন কিন্তু, খুব দুইটাই দরকার। কিন্তু আগে আমাদের গঠন করতে হবে।
এ মুসলমান ভাইরা, আমার ভাইরা, মা বোনেরা লক্ষ্য করে শোনো, ইব্রাহিম আলাইহিস সালাম গায়ে এবার নমরুদের বিটি ইব্রাহিম খলিলুল্লাহর জন্য পাগল হয়ে গেছে। এই মানুষটা কেন জাহান্নামে আছে, কোন দোয়া পড়া লাগবে মনে রাখেন। দুইটা দোয়া হাফেজ সাহেবের কাছে জেনে নিন। এক নাম্বার হলো আল্লাহুম্মা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া ইন খিফতুম, যদি এটা তোমরা অসম্ভব মনে করো, কুলু বিসমিল্লাহি মাজরিহা। কোরআন শরীফে সব জের হবে রশ্মি, আর এই জায়গায় আছে হলো একার, একে ইমালা বলা হয়, আছে না? কেন ইমালা আসলো? এই বরাবরই রশ্মি হলো, এখানে একার হবে কেন? কিন্তু সময় নেই, কি কয়টা দিকে যাব বাবা? এই দোয়াটা বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যখনই পড়ার পারলেন না, শেষ পর্যন্ত জিবরাইল নামায় দিছে। নমরুদের বিটি যা সামনে দাঁড়া গেছে, আমি পাগল দিওয়ানা হয়েছি, ও যে খলিলুল্লাহর প্রেমে পড়েছি, আমি পাগল দিওয়ানা হয়েছি, ওই যে খলিলুল্লাহর প্রেমে পড়েছি। ইব্রাহিম কই, এই না কি কও, তোর বাপ আগুনে পড়ায় আর তুই ভালোবাসা দেখাতেছ? হ্যাঁ হুজুর, এই আগুনে আপনি পড়েন না, কারণ কি? এই আগুনটা এত ঘির আগুন, কেরাসিনের আগুন, এত খড়ির আগুন, আপনি পড়েন না। আপনি মানুষ না ফেরেশতা, একটু আমাকে বলেন। কয়, আমি সাধারণ মানুষ। জ্ঞানীরা কোনোদিন নিজেকে বড়ত্ব প্রকাশ করে না। শোনারা এ মুসলমান ভাইরা, এই মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায়, ও হুজুর আমি আপনার সাথে চলে যাব, আপনি কোথায় যাবেন? সমস্ত কাফেরদের, যেমন আমার পূর্বের বক্তা হিজরতের একটু ঘটনা বলতেছিলেন বাবা, সূরা ইয়াসিনের আয়াত পড়ল, এই দোয়াটা যে পড়ার পর চোখে বালু মেরিয়ে দিল সব খানা, আর রাস্তা দেখে না। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, বুঝছেন তো? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন জমিনে ইব্রাহিম খলিলুল্লাহ নামায় দিলেন আল্লাহর ফেরেশতা। এখন জোহরের সময়, এখন বাড়া যাবে, এই মতে নমরুদের বিটি ধরে হারাইলে, হুজুর আমি আপনাকে নিয়ে, আমার নিয়ে চলেন, আপনি পড়েন না আগুনে। আপনার কি মানুষ, ফেরেশতা না জিন? আপনি কোন? কয় আমি সাধারণ মানুষ। কয় পড়েন না কে? কয় এটা না আল্লাহর ব্যাপার, আমার তো ব্যাপার না, আমি আপনার সাথে চলে যাবো। কই কি বাপ রে বাপ, সমনির কথা, এই সবাইছে সাইবো কালিয়া যাবো, সারবো কথা। হুজুর না আপনি কোন মন্ত্র পড়ছেন যে আগুন আপনাকে পড়ায় না? কয় এইবার লাইনে আয় মন্ত্র শিখবো। তুই কয় হ্যাঁ, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয় যারা মুশরিক তারা হলো অপবিত্র, অল মুশরিকুনা ফিন্নার, মুশরিকরা জাহান্নামী। যা যা ওযু করে, গোসল করে, ওযু করে আমার কাছে আয়, আমি তোকে সুন্দর করে, আমি তোকে মন্ত্র শিখে দেই। মেয়ে তো দৌড় করে গোসল করে ওযু করে এসে হুজুর তাড়াতাড়ি মন্ত্র শিখান। কয় তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ভাই আমার বাজানরা, আমি আপনাদেরকে অনুরোধ করবো, সোনারা বসে বলেন। ওয়াজ কিন্তু রসুলের বাপ মাকে আমি কবর থেকে তুলে, আল্লাহর তৌফিক দিলে আমি আলোচনা যাব। শাশুড়ি শ্বশুর বাড়ি যাওয়া হলে কি কিনে লাগবে? কোরআনে আছে আর হাদিসে আছে। আজকে যাদের শাশুড়ি বাইসে আছে নিয়ে যায়, সদাই সর্বপ্রথম কার হাতে দিতে হবে? নানি সম্পর্কে কোরআন শরীফে কোথায় আছে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় ইব্রাহিম আলাইহিস সালাম বাবা এই সময় মুক্তি পায়, মিয়াকে বললো তুমি এখন আগুনের ভিতর যাও। উনি আগুনের ভিতর যেই চলে গেছে বাবা, যেই চলে গেল আগুনটা আর পড়ে না। তখন চিন্তা করলো যে ইরি বাপরে বাপরে কি আশ্চর্য কথা, আরে আমার দয়ের মসজিদ কোথায় গেল? কি মন্ত্র রে? আগুনের ভিতর দিয়ে আমি হাঁটতেছি আর সে তো হুড়িয়া ছিল, তাহলে আমি তো আরো বেশি কাছে গেছি, তাই আমাকে পড়ে না জোরে গান সুবহানাল্লাহ। তখন কাঁদতেছে ওই যে মুর্শিদ নাজার, ওই যে হৃদয়ে ভরা, তার ভরা কি এ যায় রে মরা। আমি যতই পড়ি যার তুফানে, সামনে দেখি মুর্শিদ খারাপ, তার ভরা কি এ যায় রে মরা। দরদি অনেক খলিলুল্লাহ চলে গেছে, ও দেখছি আমার মন্ত্র হয়েছে, যায় যায় না যায় বাস যাই গিয়ে, আমি তো আগুন আমি ঠিক করে পারছি, মন্ত্রটা লিখে গেছি। আর ইব্রাহিম কলি ভাই নাই, যখন নামাজ আমার পর উনি দোয়া করছেন আল্লাহুম্মা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন করবেন জোহরে, অথবা
বিসমিল্লাহি মাজরাহা হাফেজ সাহেবের কাছে শিখে নিন। আসর নামাজে বলবেন লা ইলাহা ইল্লা আনতা। প্রত্যেকটা আমি আসামে 3 দিন হজ করেছি, সিলেট গিয়ে আমরা বের হয়ে আসলাম, 3 দিন হজ করেছি। এই 5 ওয়াক্ত নামাজের ব্যাখ্যা পাগল হয়ে যাবেন, কিন্তু সময় নেই, মাই টাইম ইজ ভেরি শর্ট। শোনার ভাইরা, আমি অনুরোধ করি পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হলো আসরে। আর মাগরিবে পড়বেন ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির পড়বেন। ঈসা আলাইহিস সালাম এই দোয়া পড়ার কারণে শিশু বাচ্চা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে, হে মুসলমান, ঈশান নামাজে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি পড়বেন। ইকরা সালাতুত তাহাজ্জুদে লি কুলু ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হুজুর বলেন তাহাজ্জুদ নামাজ হলো আমার বিশেষ নামাজ, এই নামাজে তোমরা পড়ো ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। 6 ওয়াক্ত নামাজের 6টা দোয়া হয়ে গেল, আপনার নামাজগুলি কবুলিয়তের মুকামে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এবার শোনে না মানুষ খালি কেসা। এ মুসলমান ভাইরা, আমি অনুরোধ করব আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে মা বোনদের মাথার চুল দিয়ে পা মোছা নেই। ইব্রাহিম খলিলুল্লাহ থেকে আইছে, বাবা আমার আত্মার মা বোনদের তোমরা একটু বসে বলো, আমি মা নাই আব্বা নাই, তোমার আমার দরদিন মাম্মা আম্মা জানদা, তোমাদের কথাও হবে। আল্লাহ বলেন ইন মাকানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলেন মুশরিকরা কখনো যোগ্যতা রাখে না আমার ঘরে আবাদ করার। আল্লাহর ঘরে তারা দান করবে না, এরা হলো মুশরিক। নবীর ঘরে তারা দান করবে না, এরা হলো মুশরিক। আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুত তাওবায় বলেন তোমরা যারা দান করবে না শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরে, তোমরা নিজেকে কাফের বলে সাক্ষী দিলে। নাউজুবিল্লাহ। চিন্তা করছে এ ভাই ওঠা যাবে না, কিন্তু শেষ মোনাজাত ছাড়া যদি কেউ যান তার বিপক্ষে আল্লাহর কাছে দরখাস্ত হবে শেষ মোনাজাতে, কারণ কালেকশন চালি মানুষের মন খারাপ হয়ে যায়। ওই আটে যখন যা কয় না কি সাফে ডং ছিল রে ওরে বিদির কি হইল রাস ফেরা সাপ, মানুষ ঘুরে যায়। এই ভাই দেখেন কি সাপ আনছেন, কয় মেলা সাপ, অজগার কালাই সাপ, দাঁড়াই সাপ, গোড়াই সাপ। আর ভাই ওরে আপমা ভাই দেড় বার কয় যে এইবার সাপে কামড় দিবি না, 51টা তাবিজ ভাই টাকা পয়সা নেবো না, পরে আবার কয় 20 টাকা দেন, এটা দেখ আর নাই মানুষ সাপ দেওয়ার সময় খুব। আর যেই কেছে তাবিজ ভাইরা ভাইরা আমার বাজান নাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কিতাবে কিমিয়ে সাদাতের ভিতরে আছে দান যখন চা হয় শয়তানরা ওঠা বসা করবে, আর হাঁটুর পর যায় শয়তান বসবে সরায় দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। ভাইরা আমার বাজান রে, এ ভাইরা আল্লাহ বলেন তোমরা যদি মসজিদে দান না করো উলাইকা হাবিতাত আমালুহুম, মসজিদ মাদ্রাসায় যদি তোমরা দান না করো তোমার জীবনের সব আমলগুলি বরবাদ হয়ে যাবে। ওয়া ফিন্নারি হুম খালিদুন, ওরা জাহান্নামের ভিতরে চিরদিন থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কোরআনের আয়াত কোথায় যাবেন? সার্কুলেট অল দোজ মাই সেন্টেন্স, বুঝতে হবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলছে লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ বলেন আমার কথা রদ বদল হয় না, আমি যা বলি সেটা প্রসারিত, সার্কুলেট। আমার ভাইরা আমার জানদান, এই জন্য আল্লাহ বলেন আইরা আমার বাজানদান ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় ওরাই আল্লাহর ঘরে দান করে। তারা কারা রে? মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, বিশ্বাস করেছে। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আখিরাতের প্রতি বিশ্বাস রেখেছে। 3 নম্বর আকামাস সালাত, যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করেছে। ওয়াতাস যাকাত, যে ব্যক্তি যাকাত দিয়েছে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করার মতো করে। আল্লাহ বলেন এই সম্পূর্ণ মানুষ উলাইকা আনয়াকুনা মিনাল মুহতাদিন, এরাই হেদায়েতের উপরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমার আম্মা জানরা মা বাবা যার কবরে আছে সোনার ভাইরা আমার বাজানরা একটুখানি দিলির কান্দে শোনেন। মা বোনদের মাথার চুল দিয়ে পা মোছাই দিলে কিভাবে আল্লাহ জান্নাতে দিবে, কোন নবীর থেকে এই নির্ধারণটা আমি আলোচনা করবো। সোনারা আমার ভাইরা আমার বাজানরা, আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের শ্রেষ্ঠ রমণী ছিলেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। হুজুর বলেন বেহেশতের ভিতরে সমস্ত নারীদের সর্দারনি হলো হযরত মা ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
ওয়াল হাসানুল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত যুবকদের সর্দার হবে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, হুজুর বলেন আমি হলো জ্ঞানের শহর আর হযরত আলী হলো তার দরজা। এই হলো পাক পাঞ্জাতনে 5,000 টাকা দেওয়ার জন্য একজন মানুষ আপনার প্রস্তুত হন। আমি আত্মা ভরে দোয়া করব আল্লাহ যেন রাসূলকে না দেখায়, কবরে না নেয়। সোনার ভাইরা আমার বাজানরা, আমরা ছাত্র জীবন থেকে আল্লাহর কোরআন সাক্ষী আমরা এক ওয়াক্ত তাহাজ্জুদ কাজা করি না। শোনা, আমার বাপ বিরাট একটা আলেমের সন্তান, আমার ইলম নাই কালাম নাই, কিন্তু আমার আব্বার যে স্কুলে তিনি রিটায়ার্ডের পর আমরা সেই স্কুলে মাস্টারি করে, আমারও চাকরির শেষের দিকে 31 বছর চলছে চাকরির বয়স। কিন্তু ভাইরা আমার বাজানরা, একটু অনুরোধ করি আমি আপনাদের জন্য, এই মাদ্রাসা মসজিদের জন্য আমার ভাইয়েরা, মা হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রহমত বাবা। আমি আশ্চর্য লাগে যখন সন্তানরা গান গায়, মায়ের গান গায়, আমার আত্মা ভরে যায়। শিশু বাচ্চারা, বিশেষ করে হাফিজি কোরআনরা সন্তানরা লৌহ মাহফুজের টুকরো, ওই মায়ের কান্দন জীবন, দুই জাহিমার বোনের কান্দন রে, ওই ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত।